মহা ধুমধাম করে পালিত হলো রাধা অষ্টমী। গাজলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উদযাপিত হয়ে গেল বুধবার রাত্রিতে। মালদার গাজলে বিভিন্ন জায়গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধা অষ্টমী উৎসব পালিত হয়। গাজলের বিভিন্ন ধর্মীয় সংগঠন, বিভিন্ন বৈষ্ণবীয় আশ্রম এবং গাজল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের উদ্যোগে রাধা অষ্টমী পালিত হয়। এছাড়াও গাজলের উত্তর আলাল অঞ্চলের ময়না সার্বজনীন শ্রী শ্রী ভাগবত মঞ্চের উদ্যোগে এবং অনুষ্ঠান পরিচালনায় দয়াল বাবা ও ভক্তবৃন্দদের সহযোগিতায় ময়না প্রাইমারি স্কুল ময়দানে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রাধা অষ্টমী পালন করা হয়। রাধা অষ্টমী উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম হয়। রাধা অষ্টমী উপলক্ষে এখানে সপ্তদিবসীয় শ্রী ভাগবত পাঠও অনুষ্ঠিত হবে। 10ই সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুভ অধিবাস এবং সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হবে। 11ই সেপ্টেম্বর বুধবার দুপুরে রাধারানীর জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। 11ই সেপ্টেম্বর বুধবার রাধা অষ্টমী উপলক্ষে সন্ধ্যায় ভাগবত পাঠ করেন মালদা জেলা গাজলের 1,00,000 নিত্যানন্দ স্টোলের গোসাই হরিদাস বাবাজির সহযোগিতায় এই আশ্রমের কর্ণধার দয়াল বাবাজি। ভাগবত পাঠ শোনার জন্য প্রচুর ভক্ত সমাগম হয়। ভাগবত শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণও অনুষ্ঠিত হয়। 12ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতি থেকে 18ই সেপ্টেম্বর রোজ বুধবার পর্যন্ত প্রতিদিন বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত শ্রী ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। ভাগবত পাঠ করবেন পূর্ব বাংলাদেশের কুশাইনগর, কুলাউড়া, মৌলভী বাজার, সিলেট শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দেবালয়ের সেবক ভক্তি কিঙ্কর দামোদর মহারাজ। এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে ভক্তরা শ্রী শ্রী ভাগবত পাঠ শ্রবণের জন্য আসেন। এছাড়াও কমিটির পক্ষ থেকে সকল দেশ বিদেশের ভক্তবৃন্দদের জন্য আসার জন্য আহ্বান জানানো হয়েছে যে আমাদের মালদার গাজলের ময়না সার্বজনীন ভাগবত মঞ্চের পক্ষ থেকে ভক্তদের জন্য তারা প্রসাদের ব্যবস্থাও করেছেন। দেশের শান্তি কামনায় শ্রী শ্রী ভাগবত পাঠের আয়োজন করা হয়ে থাকে। আমি সেই গোদাবরী তীর থেকে সার্বভৌম ভট্টাচার্যের মুখে আমি তোমার সংবাদ শুনে না। তাই রামানন্দকে বললেন, মহাপ্রভু বললেন, রামানন্দ বললেন, প্রভু তুমি এবার ছাড়ো ভারী ভরি, মোর আগে নিজ রূপ না করিও চুরি। হরি বল তবে হাসি। কি বললেন? স্বর্ণমুখে দেখি তোমার স্বর্ণ পাঞ্চালিকা, তার গৌর কান্তে তোমার গৌর অঙ্গ ঢাকা। মহাপ্রভু সবসময় নিজেকে লুকিয়ে রাখতেন। কেন লুকিয়ে রাখতেন? যাতে আমাদের পরম ভাবকে কেউ না নিয়ে নেয়। ওই জন্য ভগবান সব নিজে